মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালোই আছি। আজকে ভিডিওটা এখন থেকেই শুরু করলাম। এখন প্রায় 7:45 বাজছে। আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে গেছি, সকালবেলা 6টায় উঠেছি। এখন একটু শরীরটাও একদিকে খারাপ, আর একটু তো ঠান্ডা পড়ে গেছে, আর 5টায় উঠতে পারছি না গো, খুব কষ্ট হয়ে যাচ্ছে। 6টায় উঠেছি, 6টায় উঠে রান্না বান্না করেছি সব। হ্যাঁ, এখন করছি হচ্ছে তোমার চা। আজকে এমনকি ব্রেকফাস্টও বানিয়েছি। ধরো প্রত্যেক দিন তো আর ওই টক ওর টক দই, তারপরে দুধ মুসলি, তারপরে ছাতুর শরবত দিলে হবে না, তখন রেগে যাবে। আমার প্রত্যেক দিনই তাই জন্য আজকে ব্রেকফাস্টও বানিয়েছি। চলো কি বানালাম না বানালাম দেখতে থাকো। আর এখানে চা করছি, চাটা হোক। দেখো, ব্রেকফাস্টের জন্য চাউমিন বানিয়েছি, এখানে মাছ ভাজা করেছি, এখানে কচু আলু বেগুনের তরকারি, এখানে শাক ভাজা, এখানে ঢেঁড়স ভাজা, আর এই ভাত। আজকে এই মেনু, আর কিছু রান্না হয়নি। ঘরের কাজ যতটা আজকে রান্না হবার আগে ঘরের কাজ হয়েছে। একদিকে রান্না করেছি, ঘরের কাজ শুধু ওই ঘরটা বাকি আছে, ওখানটা জড়ো, এগুলো সব পরিষ্কার হয়ে গেছে। চলো ওকে চাটা দিয়ে দিই, টমের দুধটা করি, এই কাজগুলো করি, দিয়ে ওই ঘরটা পরিষ্কার করি। তারপরে এখন আমি তো একটু দেরি করেই স্নান করবো। আজকে তো মাথায় স্নান করবো না, গায়ে স্নান করবো শুধু, কারণ এখন যা ঠান্ডা পড়ে গেছে। তারপরে আমার তো জানোই ঠান্ডা লাগা হয়ে গেছে, মাথায় আর স্নান করবো না, শুধু গায়ে স্নান করবো। টমের দুধের জলটা বসিয়ে দিই। দুধের জলটা বসিয়ে দিলাম, দুধের বাটি, ওর বাটি, ওর বাটি, দুধটা। এখন সব একবেলার মতোই রান্না হচ্ছে, আবার ওবেলায় আলাদা। ওবেলায় দেখি রুটি খাবে কিনা, রুটিটা না খেলেই ভালো হয়, কারণ আমার হাতটা খুব ব্যথা। কালকে পরোটা বেলতে খুব কষ্ট হয়েছে। যদিও রুটি খেলে রুটি করতে হবে, দেখি জিজ্ঞেস করে নেবো, সেই হিসাবে করবো। চলো টমের দুধও হয়ে গেল তোমাদের সামনে। এখন দুধটা দেবো না, ওকে একটু পর দেবো, তোমাদের সামনে পরে আসছি। চলো ব্রেকফাস্ট বেড়ে দিয়েছি, আমার স্নান হয়ে গেছে, পুজোর অর্ধেক হয়েছে আর অর্ধেক বাকি আছে। ওকে ব্রেকফাস্টটা দিয়ে দিলাম, তারপর লাঞ্চ ব্যাগটা গোছাবো। ভাত, শাক ভাজা, আর একটাতে শুধু ভাত, এটাতে ঢেঁড়স ভাজা আর মাছ ভাজা, এটাতে কচু আলু বেগুনের তরকারি, ব্যাস, আজকে তো আর কিছু নেই। এই আর পেঁপেটা কাটাই আছে, পেঁপে দিয়ে দেবো। চলো, আজকে আবার বিশ্বকর্মা পুজো, আমি কালকে ভুলে গেছি, গাড়ি নাহলে কালকে ধোয়াতাম, তো কি আর করবো। আর ফুলও আনিনি, আমি আর বেরোবো তো না। ওই ধূপ আর প্রদীপ দিয়ে, ধূপ আর দিয়ে সিঁদুর দিয়ে একটু দেখিয়ে দেবো, আর কি করা যাবে। চলো ব্যাগটা গুছিয়ে দিই। দেখো, আমার পুজো করা হয়ে গেছে। নিচে গিয়ে গাড়িটাকে একটু তোমার সিঁদুর দিয়ে, গঙ্গা জল দিয়ে আর ধূপ দিয়ে পুজো করে এলাম। আপাতত এখনকার মতো কাজ কমপ্লিট। এখন ব্রেকফাস্ট করব না, একটু পর করব। এখন সবে 9:45 বাজছে, একটু পর করব। এখন একটু রেস্ট নিই। চলো পরে আসবো তোমাদের সামনে, আবার বিকালবেলা আসবো। চলো, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজছে প্রায় 6টা। তোমাদের সামনে এতক্ষণে এলাম। এখানে দেখো মুসুরি, আজকে রাতে কিছু রান্না আপাতত এখনও করিনি, কালকে সবজিও কাটিনি। আপাতত এখন মুসুরি সিদ্ধ বসালাম। বাসনও দেখো মাজা হয়নি, রাখাই আছে। কারণ হচ্ছে যে জানোই, আমার বাসন ধুতে গেলে ওটা আমি একবারেই ধোবো। রান্নাবান্না আজকে রাতের বেলা আমি না রুটি বেলতে পারছি না, বললামই তোমাদের,
ওই জন্য কারেন্ট নেই গো, কারেন্ট চলে গেছে, খেলতে পারছি না। কাল খুব কষ্ট হয়েছে, তারপর হাতে অসহ্য যন্ত্রণা, তারপরে ধরো রুটি বেলা তো শুধু না, অনেকগুলো বাসনও আছে, বাসনগুলোও মাজতে হচ্ছে, হাতের ওপর প্রেশার পড়ছে। ওই জন্য ভাত করব, আর ভাত করলে ওই গরম রাতের বেলা ভাত মানেই আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, ভাত, ডিম না মাছ ভাজা, এই রান্না হবে। আর তখন ভাত যখন করব তখন রাতের যেটা মানে কালকে যেটা রান্না হবে সেটা কেটে রাখবো, একসাথে ওটা হয়ে যাবে। আর একবারে রাতের বেলায় সব বাসন মেজে নেবো, হয়তো একবারে অনেকটা বাসন হয়ে যাবে, কষ্ট হবে, কিন্তু কষ্ট হলে তো কিছু করার নেই, শরীরটা ঠিক করতে হবে। আর এই জামা আমার 50 বার জামা পাল্টাতে ভাল লাগে না, আমি পাল্টাই, আমি সারাদিনে 3বার পাল্টাই, আবার জামা ছাড়ো এই ছাড়ো, ওই জন্য। আর যদি এই সময়টা কোনো কাজ থাকতো তখন আমি আবার শুধু বাসন মাজার জন্য জামা ছাড়বো, এটা ভাল লাগছে না। মানে এই সময় কালকে যেমন ছাড়লাম, কারণ হচ্ছে যে তোমার আমি রুটি করলাম, পরোটা করলাম, তরকারি পাতি করলাম, দিয়ে বাসন মেজেছি, দিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। বাট শুধু বাসনটা মাজবো, দিয়ে জামা ছাড়বো, সেই জন্য আর ছাড়লাম না, একবারে ওই পরেই ছাড়বো। কারেন্ট চলে এসেছে, চলো মুসুরি সিদ্ধ ওর মতো হোক, কত কুকারে সিটি হবে। চলো আবার তোমাদের সামনে, ও অফিস থেকে বেরিয়ে গেছে, ওই ফোন করে বললো কিছু করো, পেঁয়াজি করতে বলছিল, আমি পেঁয়াজি করিনি, বললাম না পেঁয়াজি করবো না, আলু ভাজবো, না হলে মুসুরি সিদ্ধ করবো, কি করবো বলো মুসুরি সিদ্ধ করো, মুসুরি সিদ্ধই করছি। চলো, আর জামা কাপড়ও গোছালাম, অনেক কিছু করেছি বিকাল থেকে, টুকটুক খুব বেশি করিনি, কিন্তু টুকটুক করে করেছি। বোতলের জল ভরেছিলাম, সেই একটাও বোতলের জল ছিল না, আমার জল গরম করেছি। চলো আবার পরে আসবো। দিয়েছি মুড়ি, ও এসে গেছে, ওখানে টিফিন মাজিনি এখনো, কত বাসন হয়ে গেছে, ভয়ও লাগছে। মুড়ি, শসা, মিষ্টি আর মুসুরি সিদ্ধ, চলো ওকে দিয়ে দিই, আমি সন্ধ্যা দেবো, আমার জন্য একটু মুসুরি সিদ্ধ নিলাম, সন্ধ্যা দেওয়া গেছে, আমি এটা খাবো। এই দেখো আমার বাসন মাজা হয়ে গেছে, এখানে কালকে সবজি ফ্রিজে কেটে ঢুকিয়ে দিয়েছি নিচে, এখানে আলু সিদ্ধ দিয়েছি, মুসুর ডাল শেষ হয়ে গেছে, বাট কালকে করেছিলাম, ওটা একটু আছে, ওর হয়ে যাবে। আর এখানে ভাত হয়ে গেছে, আর এখানে সকালে কচু আলু বেগুনের তরকারি, এই ভাতটা তোমার আর বাইরের টমিকে ভাত দিয়ে দিয়েছি বাইরের কুকুরটার জন্য। আর এখন আমি ভাজবো হচ্ছে মাছটা ভাজা হলে একটু পেঁয়াজ ভাজবো আলু ভাতে মাখার জন্য, তাহলেই হয়ে যাবে। চলো আর এই দেখো এই দিকটা লাগিয়ে দিয়েছি, অনেক বাসন হয়েছিল ভাবো। চলো মাছটা ভেজে নিই, কুকারটা খুলি, দেখি কুকারটার কি অবস্থা, খুলে আগে সিদ্ধ হয়ে যাবে। চলো এটা মেখে নিই। এই দেখো এখানে আলু ভাতে মাখা হয়ে গেছে, পেঁয়াজ টিম দিয়ে মাছ ভাজা, গ্যাস পরিষ্কার করে নিয়েছি, এখানে সব বাসন মাজা হয়ে গেছে, বাইরের কুকুরটাকে ভাত দিয়ে দিয়েছি, টমিকে তো অনেকক্ষণই দিয়ে দিয়েছি, ও কিছুটা খেয়েছে কিছুটা খায়নি। চলো এখন আমরা কখন খাবো জানি না, ও যখন খাবে একসাথেই তো খাবে। চলো আমি একটা চুলটা বেঁধে রেডি হয়ে থাকি, কারণ কাজ এগিয়ে থাকবে, চুলটা বেঁধে নি। চলো হ্যাঁ দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর শোবো, মানে শোবো বলতে আমি আগে জামা কাপড় কাচবো, হয়তো এটা নতুন নাইটি দেখছো, মানে নতুন নাইটি বলতে আলাদা কাঁচা নাইটি, বাট এই নাইটি পরে আমি ঘুমাবো না, আমি খেয়ে এই নাইটিটা যা রেখে দেবো, এই নাইটিটা কালকে সকালবেলা ঘুম থেকে উঠে, এটা তো ধরো এই 5-10 মিনিটের জন্য পরলাম, রেখে দেবো, সকালবেলা ঘুম থেকে উঠে তো বাকি নাইটিটা ছাড়তে হয়, এই নাইটিটা তখন পরে নেবো।
চলো। আর আজ এতদিন আমার শরীরটা এবার আস্তে আস্তে ঠিক হচ্ছে, ওর শরীর খারাপ হতে লেগেছে আজকে, জ্বর গাটা। যাই হোক চলো, আজকের ভিডিওটা এতটুকুই থাকলো। দেখা হবে পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, গুড নাইট।